সেটি হচ্ছে আমরা আমাদের জীবনে যে দোয়া এবং মুনাজাত করি, দোয়া এবং মুনাজাতের ইসলামিক যে কনসেপ্ট এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল কর্তৃক দেখানো এটার মূল্য এবং মূল্যায়ন, এই বিষয়টি আমাদের অনেকের কাছেই পরিষ্কার নয়। আমি আধা ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আজকে দোয়া এবং মুনাজাত এই বিষয়টার উপরে একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদের কাছে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলি শুনে আমাদের জীবনে আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া এবং মুনাজাতের একটা গুরুত্ব বুঝিয়েছেন কুরআনুল কারীমের সূরা গাফির তথা সূরা মুমিন, এটার আরেকটা নাম। এই সূরার 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। দুনিয়ার মানুষ জেনে রাখো কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দুনিয়ার মানুষ কিয়ামত হবে জানার পরে অধিকাংশ মানুষের প্রতি ঈমান রাখে না। তাদের চালচলন, তাদের আচার আচরণ, তাদের দুনিয়ার জীবন যাপন, এইগুলা দেখে মনে হয় কিয়ামত বোধহয় হবে না। কেননা তাদের যে দুনিয়াবি প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা দেখে মনে হয় না এই মানুষগুলার কিয়ামতের প্রতি ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে জানো এই জন্য ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, কোনো সন্দেহ নাই কিয়ামত একদিন কায়েম হবে, কিন্তু অধিকাংশ মানুষের প্রতি তোমরা বিশ্বাস রাখতেছো না। আল্লাহ বলছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। দুনিয়ার মানুষ তোমরা তোমার রবকে ডাকো, রব্বুল আলামিন তোমাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এই বান্দা, তুমি তোমার রবকে ডাকো, রব তোমার ডাকে সাড়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলছেন আমি আল্লাহ চাই তুমি আমাকে ডাকো, কিন্তু যারা আল্লাহকে ডাকতে অহংকারী হবে তথা আল্লাহকে ডাকে না, তার ফিল হচ্ছে রব্বুল আলামিনকে তার প্রয়োজন নাই, আল্লাহ বলছেন এরা হচ্ছে অহংকারী, আর নিশ্চয় অহংকার করবে যে আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামে ঢোকাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। খুব গভীরভাবে বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে এই কথা বললেন। রব্বুল আলামিন বলছেন যে আমাকে ডাকো, তুমি ডাকলে আমি রব হাজির হব, আর তুমি যদি আমাকে না ডাকো তুমি তো অহংকারীদের কাতারে অন্তর্ভুক্ত হবে, আর যে অহংকারী তার জায়গা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, কত আদরের কথা যে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে ঢুকিয়েছেন। দুনিয়ার মানুষের নেচার হচ্ছে মানুষের কাছে মানুষ বেশি চাইলে বিরক্ত হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে না চাইলে আমি বান্দা তোমার প্রতি অসন্তুষ্ট হই। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। আমরা দুইটা কথা শুনি, একটা দোয়া আর একটা মুনাজাত। দোয়া মানে কি আর মুনাজাত মানে কি, সংক্ষিপ্তভাবে মাথার মধ্যে ঢুকায় রাখেন। দোয়া এবং মুনাজাত হলো জিকির এবং ইবাদত। দোয়া আর মুনাজাত যেটা আমাদের জন্য জিকির আর ইবাদত। দোয়া মানে হচ্ছে ডাকা এবং চাওয়া, আর মুনাজাত মানে হচ্ছে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা। দুনিয়ার যত জিকির সবগুলা মুনাজাতের অন্তর্ভুক্ত, আর আল্লাহর কাছে যত কামনা, আল্লাহর কাছে আমাদের চাহিদা পেশ করা, এইগুলো সবগুলো হচ্ছে দোয়ার অন্তর্ভুক্ত। সুতরাং প্রতিটি মুনাজাতেই দোয়া আছে, কিন্তু সব দোয়াতে মুনাজাত নাই। এই জন্য আমাদেরকে মুনাজাত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চুপি চুপি কথা বলা, আমার পার্সোনাল কথাগুলো আল্লাহর সাথে সময় নিয়ে বলা, এই ফিতরাত, এই তবিয়ত আমাদেরকে গঠন করার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, ভালো করে মনে রাখেন, মুমিনের দোয়াতে কোনো লস নাই। আপনি বলবেন হুজুর আমি নিজে সাক্ষী যে আমার লস আছে। আল্লাহর কাছে কতদিন আগে বলছিলাম আল্লাহ অন্তত পক্ষে 3 ফ্যামিলির আমাকে একটা হাউস দাও, আজ পর্যন্ত আমি পাইলাম না। কি বলেন হুজুর আপনি, দোয়াতে লস নাই? ওই চাওয়াটাই আমার আজ পর্যন্ত লস। এরকম আমাদের মনের মধ্যে অনেকের কনসেপ্ট থাকতে পারে। আমার ছেলেটার জন্য এটা চাইছিলাম, মেয়েটার জন্য এটা চেয়েছিলাম, আমি আমার জন্য চাইছিলাম, কই পাইলাম না তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন মুসলিমিন ইয়াদু বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কতিআতুন রাহিমিন ইল্লা আতাহু আল্লাহু বিহা ইহদা সালাস।
কোনো মানুষ যদি আল্লাহর কাছে চায় আর তার মধ্যে কোনো হারাম না থাকে, আর কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো বিষয় না থাকে, আল্লাহ অবশ্যই অবশ্যই তার দোয়া কবুল করেন। আর কবুল করে তিনটার একটা অবস্থা তার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। এক নম্বর, ইম্মা আন তুআজ্জালা লাহু দাওয়াতুহু, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করে তাকে দান করে দিতে পারেন। সুবহানাল্লাহি বিহামদি। ওয়া ইম্মা আন ইয়াদ্দাখিরাহা লাহু ফিল আখিরাহ, অথবা আল্লাহ সংরক্ষিত করে রাখবেন যে বান্দা আমার চাইছিল কিন্তু আমি মনে করছি এই সময়ের দেওয়াটা তার জন্য উত্তম হয় নাই, এই জন্য আল্লাহ এটা হেফাজত করে রব্বুল আলামিন এটা তাকে পরে দিবেন, কিয়ামতের জন্য আল্লাহ সংরক্ষিত করে রাখেন। আর তিন নম্বর, ওয়া ইম্মা আন ইউসরিফা আনহু মিনাস সুই মিসলাহা ক্বালু নুকসিরু ক্বালাল্লাহু আকসার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এমন কোন খারাপ জিনিস তার সাথে যুক্ত হতে পারতো, তার ওই দোয়ার কারণে হয়তো সেইটা পায় নাই, কিন্তু খারাপ দিকটা রব্বুল আলামিন তার থেকে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন তো ভাই, দুনিয়াতে আমরা যে গাড়ি ঘোড়া চালাই, এইটার অ্যাক্সিডেন্টের সংখ্যা বেশি না বাঁচার সংখ্যা বেশি? বলেন, বাঁচার সংখ্যা বেশি। চলতে ফিরতে ইস আরেকটুর জন্য এই বাচ্চাটা পড়ছিলই রে, এইটার হার বেশি না পড়ার হার বেশি? বাঁচার হার বেশি আমাদের। আমরা কল্পনাই করতে পারবো না যে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট থেকে কি হয়ে যেতে পারতো, কিন্তু আমি দেখলাম হতে হতে হলো না, অল্পতে পড়তে পড়তে পড়লো না, কিভাবে যেন বেঁচে গেল। আমরা অনেক সময় বলি আল্লাহ নিজ হাতে বাঁচাইছে, বলি না ভাই আমরা? রব্বুল আলামিন বলছেন, ওয়া ইম্মা আন ইউসরিফা আনহু মিনাস সুই মিসলাহা, ওই ব্যক্তি যেইটা তার অকল্যাণ ছিল ওই দোয়ার কারণে রব্বুল আলামিন তার অকল্যাণটা থেকে তাকে বাঁচাই দেন। সুবহানাল্লাহ। আমাদের লাইফে কল্পনা করে দেখেন যে কি পরিমাণ, কত ধরনের সেই ছোট থেকে আমাদের বিপদ আপদ। আমি মাঝে মাঝে বলি, ওই গ্রামের দিকে বাঁশের ঝাড়গুলি, বাঁশের যে গাছগুলি নিচে থাকে, সুচালো থাকে মাথায়, অনেকে বলি ইস আরেকটু হলে চোখ কানা হয়েছিল, লাগে এই জায়গায়, লাগে এই জায়গায়, লাগে এই জায়গায়, কিন্তু চোখে আক্রান্ত হয় না। যদি আক্রান্তের হার বেশি হতো বান্দা শেষ হতো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যত মানুষ আসে প্রত্যেক মানুষের সাথে একটা শয়তান যুক্ত হয়, তার নাম হচ্ছে করিন। এই শয়তান একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেটা ছিল, আল্লাহ নবীর দাওয়াতে সে মুসলমান হয়ে গেছে। বাকি সকল মানুষের সাথে একটা শয়তান আছে যে তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। কিন্তু এই ওয়াজ আমরা শুনি, কিন্তু আরেকটা ওয়াজ জানি না। প্রত্যেক মানুষের সাথে রব্বুল আলামিন 20 জনের অধিক ফেরেশতাকে ডিউটিতে রাখেন, ওই বান্দার হেফাজতের দায়িত্ব ওই ফেরেশতাদের থাকে। রব্বুল আলামিনের বান্দা যখন বেশি বেশি দোয়া করে, আল্লাহ ওই ফেরেশতাদেরকে তাকে বেশি বেশি হেফাজত করেন। সুবহানাল্লাহ। কিন্তু ওই দোয়া এইটা না, আল্লাহ ফেরেশতা দিয়ে আমাকে হেফাজত করো না। আপনি দোয়া করছেন আল্লাহ আমাকে 1 কোটি টাকার মালিক বানায় দাও, রব হয়তো আপনাকে 1 কোটি দেয় নাই, কিন্তু ওই ফেরেশতার ডিউটি বাড়ায় আপনার হায়াতটাকে হেফাজত করায় দিয়েছে। আপনি কামনা করছেন রব্বুল আলামিন আমাকে একটা অমুক অমুক গাড়ি দাও, কিন্তু আল্লাহর তকদিরে লেখা ছিল ওই গাড়ির দ্বারা আপনার অ্যাক্সিডেন্ট হয়ে আপনার উপভোগের জীবন শেষ। হয়তো গাড়ি পান নাই, কিন্তু হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আপনার 40 বছর বাড়ায় দিয়েছে। বান্দা বোঝে না, কিন্তু বোঝে যিনি তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বুদ্ধি করে দোয়াও করতে হয়। বাংলাদেশে একটা জোকস প্রচলিত আছে, এক লোক নাকি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার 2 হাত ভর্তি টাকা দাও, আর এইগুলা এনজয় করার জন্য তুমি আমার আশপাশে খালি মহিলা আর মহিলা দাও। নাউজুবিল্লাহ বলছেন। আল্লাহ ওই লোকের দোয়া কবুল করে নিছে। কবুল করে এক মহিলা কলেজের মহিলাদের বাসের কন্ডাক্টর বানাইছে আল্লাহ। কন্ডাক্টরের 2 হাতে টাকা আর আশপাশের সিটে শুধু মহিলা। এই জন্য ভাও করে দোয়া করতে হয়, বুঝে দোয়া করতে হয়। বল আল্লাহ তুমি আমাকে 10 লাখ টাকা দাও, আমি একটা গাড়ি কিনবো। আল্লাহরে 10 লাখ টাকা দিছে, ওই টাকা নিয়ে দোকানে গেছে, দোকানদার বলছে নতুন বাজেট হয়েছে জুনের পরে, যেই গাড়ি 10 লাখ দিয়েছিলেন এখন 30% বাড়ছে, গাড়ির দাম 15 লাখ, আর গাড়ি কেনা হয়নি। এখন দোয়াটা আপনাকে বুদ্ধি করে করতে হবে আল্লাহর কাছে, চাওয়াটা রব্বুল আলামিনের কাছে আপনাকে হিকমার সাথে করতে হবে, যাতে রব আপনার চাওয়ায় অসন্তুষ্ট না হন। আল্লাহর ভান্ডার অসীম, কিন্তু বান্দা সসীম করে চায়, ঠিক না ভাই? আমাদেরকে অনেকে মাঝে মাঝে বলে যে হুজুর আমার বাচ্চাটা আপনার মতো হয়। বললাম আরে বেকুব কোথাকার, আপনার বাচ্চা আমার মতো হবে কি জন্য? আপনি না দোয়া করবেন ইমাম বুখারীর মতো যেন হয়, ইমাম আবু সুফিয়ান সাউরির মতো যেন হয়, ইমাম ইবনুল কাইয়্যিম জাওজির মতো যেন হয়। আল্লাহ ওইটা কমাতে 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 আমাদের মতো বানাতে পারেন। আমাদের মতো চাইলে তো কিছুই হবে না। প্রিয় ভাইয়েরা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। আল্লাহর কাছে দোয়ার চাইতে সম্মানিত আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। সবচেয়ে সম্মানিত বিষয় হচ্ছে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চায়। একটা বিষয় আপনাদের কাছে পরিষ্কার করা দরকার, দোয়া হচ্ছে স্বয়ং একটি ইবাদত। বলেন দোয়া কি? সবাইকে বলতে হবে দোয়া কি? স্বয়ং ইবাদত মানে কি? কনসেপ্টটা ক্লিয়ার করি। দোয়া স্বয়ং ইবাদত, এটা আমরা বুঝি না। দেখেন ভালো করে খেয়াল করেন, আপনি আল্লাহর কাছে হাত তুলছেন, রব্বুল আলামিন আমার দুইটা বাচ্চা কাচ্চা, তাদেরকে মানুষের মতো মানুষ বানাও, আর রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের উপর রাখো, আমার কামাই রুজিতে বরকত দান করো। আল্লাহ আমি একটা বাড়ি কিনবো, তুমি যেভাবে হোক আমার বাড়িটার জন্য একটু ব্যবস্থা করে দাও, লোনের বিষয়গুলো আমার জন্য সহজ করে দাও। এগুলো আপনি দোয়া করতেছেন না? এগুলো কার জন্য দোয়া করতেছেন? আপনার জন্য। কার জন্য বলেন? আমার জন্য। বলেন কার জন্য? কিন্তু অদ্ভুত বিষয়, বান্দা যতক্ষণ আল্লাহর কাছে দোয়া করছে, তার লাগবে গাড়ি, তার লাগবে বাড়ি, তার লাগবে সুস্থতা, তার বাচ্চা কথা শুনে না, বউয়ের সাথে সম্পর্ক খারাপ, ছেলের বিয়ে দিতে পারতেছি না, তার ঋণ মওকুফ করতে পারছি না, কামনা করতেছে সে আল্লাহর কাছে। এটা তার একটা পার্ট দোয়া। আরেকটা হচ্ছে যতক্ষণ বান্দা দোয়া করছে, ওই দোয়ার তিনটা হালত হতে পারে, কিন্তু এই বান্দা যতক্ষণ দোয়া করছে আল্লাহর ফেরেশতা ততক্ষণ লেখছে, আল্লাহ তোমার বান্দা ইবাদত করতেছে, তোমার বান্দা ইবাদত করছে, তোমার বান্দা ইবাদত করতেছে, তোমার বান্দা ইবাদত করছে। আপনি চাচ্ছেন আপনার জন্য, সেটা আল্লাহ দিবেন, ওইটা পরের মামলা, কিন্তু বান্দার এই দোয়ার হালতটা তার আমলনামায় স্বয়ং ইবাদত। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়লে যেরকম ইবাদত হয়, রোজা রাখলে যেরকম ইবাদত হয়, আপনার দোয়াটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। কল্পনা করছেন আপনি? দোয়া ইটসেলফ এ ইবাদত, এটা স্বয়ং একটা ইবাদত। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানাচ্ছেন যে তোমার রবের কাছে যদি তুমি দোয়া করো কি হয় বিষয়টা জানো? নবীজি বলছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম يستحي إذا رفع الرجل إليه يديه أن يردهما صفرا خائبتين। নবীজি বলছেন তোমার রব এমন লাজুক, তোমার রব আল্লাহ তোমার বান্দার দোয়ার ব্যাপারে এত বেশি সেনসিটিভ যে যখন কোনো বান্দা আল্লাহর কাছে চায়, রব্বুল আলামিন তাকে খালি হাতে ফেরত দিতে লজ্জা বোধ করেন। সুবহানাল্লাহ। রব তাকে কিছু দেনই দেন, ব্যর্থ এবং শূন্যভাবে কখনো দোয়া শেষ হয় না। আমি মনে করি কাজ হচ্ছে না, কিন্তু আমি জানি না যে আমার এই দোয়ার ইবাদতের কারণে হয়তো রব্বুল আলামিন আমাকে কিয়ামতের দিনে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে বুঝাতে পারি নাই। আরেকটু বুঝাই আপনাদেরকে। 2 রাকাত নামাজ জীবনে এমন ভাবে পড়ছি, একটুকু অন্য কোনো দিকে মন ছিল না, ধ্যান ছিল না, পুরা আল্লাহর জন্য, প্রত্যেকটার অর্থ, দোয়া, তাসবিহ, সানা সব বুঝে 100% আল্লাহর জন্য কনসেন্ট্রেশন দিয়েছিল। হাত তোলেন এনিওয়ান ফ্রম হিয়ার, যে এইরকম করে আমার জীবনে আমি প্রায় দিনই অথবা সপ্তাহে অথবা বছরে 10, 20, 50 টাকা সালাত আদায় করি। আমাদের নামাজ আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। গাড়িতে কি চাবি দিছি না দিই না, মালিক বউয়ের সাথে আমার ঝগড়াঝাটি হলো, বিষয়টা নিয়ে বাড়িতে যাই, ওকে কেমনে যে নামাজের মধ্যে আসি তো আল্লাহ কুল আল্লাহ। বাস্তবতা হচ্ছে এটা, ব্যবসা বাণিজ্য, আচার আচরণ, সন্তান সব আমার নামাজের মধ্যে, ঠিক না ভাই? বোঝেন, আল্লাহর কাছে বলা কঠিন যে রব এমন ভাবে 2 রাকাত নামাজ পড়ছি যে এই নামাজ আমার কবুল হবেই হবে, এমন ভাবে রোজা রাখছি, কানের হক আদায় করে, চোখের হক আদায় করে এমন রোজা রাখছি, এমন ভাবে হজ করছি, তাওয়াফ করছি, সাই করছি, আল্লাহ আমাকে গ্যারান্টি যে আমার হজ হয়েছে, নামাজ কবুল হয়ে গেছে। রোজা বলা বড় ভার, আশা করি আমরা, কিন্তু একটা ইবাদত আপনি আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ তুমি না বলছো যে চাওয়ার পরে দিবে কি দিবে না ওইটা 3টা ক্রাইটেরিয়ায় ভাগ হবে, কিন্তু আমি যতক্ষণ চাচ্ছিলাম ওটা না তোমার হাবিব বলছেন একটা ইবাদত, তাহলে ওই ইবাদতে তোমার কোনো ভেজাল নাই। আমি তো দুনিয়ার কারো কাছে চাই নাই, আমি তো তোমার কাছেই চাচ্ছিলাম, তাহলে ওই ইবাদতটা একটা কবুল ইবাদত। সুবহানাল্লাহ। ফিল করেন, আমার মা বোনেরা বাচ্চাদেরকে সামলান, এটা কোনো এন্টারটেইনমেন্ট শো না।
খুব সাবধান হন। বাচ্চাদেরকে বুঝান, আদর করেন, চকলেট দেন, ক্যান্ডি দেন, চুপ করান, কানলে বাহিরে যান, আবার নিয়ে আসেন। এগুলো কথা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। আমরা আমেরিকান, তো আমরা এই জায়গায় এখন মানে একটা বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের মুখে এসে গেছি। আমরা মসজিদ, আমাদের মাহফিল, আমাদের এগুলো কোনোটার মধ্যে আমাদের আদব নাই, কেয়ারলেস টাইপের, হায়া শরম নাই। এরকম যে একটা মাহফিলে বসারও একটা ধরন আছে, যে আমি ঠ্যাং সামনে দিয়ে বসবো না কাঁধ দিয়ে বসবো, আমার ধরনটা কেমন হবে, আদব লেহাজ আমাদের মধ্যে কমে যাচ্ছে প্রিয় ভাই। আমাদের বাচ্চারা কোত্থেকে শিখবে তাহলে এইগুলো? ভালো করে বুঝেন প্রিয় ভাইরা, আমি এই ধরন এরকম করে আমি কথা বলি ভাইজান। পছন্দ হলেও আপনাদের এই ধরন, না হলে এই ধরন। আমি কাউকে হার্ড করে কথা বলছি না, কিন্তু এগুলো তো আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটু সতর্ক হবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা। মুমিনের অনেকগুলো অস্ত্র আছে। পৃথিবীর যত প্রাণী আছে প্রত্যেকের সেলফ ডিফেন্সের ব্যবস্থাপনা আছে। প্রত্যেকের সেলফ ডিফেন্স আছে, আলাদা ধরনের ডিফেন্স। একটা সাপ থেকে শুরু করে একটা প্রাণী যত আছে সবার। গত কয়েকদিন আগে যে আতিকরা আমাকে এই পাশে নদী আছে, আপনাদের এই নদীর পাশে বেড়াতে নিয়ে গেছে। কি একটা প্রাণী আছে, আমি নামটা মনে রাখতে পারিনি, এতই দুর্গন্ধ তার গা দিয়ে, পৃথিবীর নাকি এর চেয়ে দুর্গন্ধ কিছু নাই। গা আবার আঠা আঠা লিকুইড। কেউ যদি ওকে ধরতে আসে, কামড়াতে আসে, সে তখন এটা ছিটাই দিলে মানুষ ভয়ে অন্য প্রাণীরা তার আশপাশে আসে না। এটা হচ্ছে তার সেলফ ডিফেন্স। একটা সাপের সেলফ ডিফেন্স আছে। সে হচ্ছে যে কামড়ায়, সে যে আক্রমণ করে বিষ দেয়, তো বাঁচার জন্য করে আমাদেরকে মেরে ফেলে। প্রত্যেকটা প্রাণীর কম বেশি একটা, গরুর যে লেজ আছে না ভাই, গরুর লেজ কি জন্য? ওরে যে মশা মাছি কামড়ায়, কে সারাদিন ওরে চুলকায় দিবে? আর কে ওর মশা মাছি তাড়াবে? ও ওইটা দিয়ে ওর মশা মাছি তাড়াতে পারে। আল্লাহ ওইটা তার জন্য সেলফ ডিফেন্সের ব্যবস্থা করছেন। নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে বানানো হয়েছে। মানুষের থেকে দুর্বল কিছু নাই। যদি আমরা হিসাব করে দেখি তাহলে মানুষ কত দুর্বল। একটা বিড়াল রাত্রেবেলা দিব্যি দেখে দেখে হুড় করে চলে যায়। ওর ইলেকট্রিসিটি আসে না নাই, লোডশেডিং না, এটা কি সোলার নাকি পেট্রোল দিয়ে চলা ইলেকট্রিসিটি, ওর এগুলো কোনো কেয়ার নাই ওর, ঠিক না ভাইজান? শীতে গরমে ওর মতো করে ও চলতেছে। একটা বাঘ শুধু কানটা এরকম করে নিচু করলে 70 ডেসিবেল, তার শব্দের রেঞ্জ হচ্ছে মানুষের থেকে 21 গুণ বেশি সে শুনতে পায়, দূরের টুকু সে শুনতে পায়। আল্লাহ বলবেন তার কানে পাওয়ার দিচ্ছেন। আর আমি তো প্রাচীর পড়ে গেলে এপার থেকে ওপার শুনতে পাই না, নিজের বেডরুমের দরজা লাগাই দিলে বাইরে শুনতে পাই না। কিন্তু আল্লাহ বলছেন এত দুর্বল হওয়ার পরেও এই মানুষ পৃথিবীর সব প্রাণীকে কন্ট্রোল করতে পারে। আল্লাহ রাব্বুল আমিন তাকে এরকম একটা যোগ্যতা দিয়েছেন। ওই ব্রেন দিয়ে আল্লাহ বলছেন, তুমি একটু চিন্তা করো যে তোমার মূল, যে তুমি আল্লাহর কাছে তোমার মূল অস্ত্রটা কি, বাঁচার অস্ত্র কি তোমার? আল্লাহ নবী বলছেন, আদ-দুআউ সিলাহুল মুমিনি ওয়া ইমাদুদ্দিন। দোয়া হচ্ছে মুমিনদের জন্য সবচেয়ে বড় আত্মরক্ষার জন্য তার ঢাল স্বরূপ। আর এটা হচ্ছে তোমাদের জন্য ইমাদুদ্দিন, দিনের খুঁটি। এই যে আপনাদের এই মসজিদ একটা ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলছেন দোয়া হচ্ছে ইমানদারদের জন্য সবচেয়ে বড় সিলাহুল মুমিনি ওয়া ইমাদুদ্দিন। এটা তোমার জন্য আল্লাহর কাছ থেকে আত্মরক্ষার বর্ম। দোয়া যখন বান্দা করবে আল্লাহর কাছ থেকে সবচেয়ে বড় হেফাজত হচ্ছে আল্লাহর কাছ থেকে বান্দা এই মাধ্যমে পাবে। সুবহানাল্লাহ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এরপরে বলছেন ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত আলো, এই আলোটা এই দোয়ার মধ্যে আল্লাহ ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সব আলো চোখে দেখা যায় না, যায় ভাই? অত যাইতে মাথা ঝুঁকায় দিচ্ছেন, এটা উদাহরণ দেন। সব আলো চোখে দেখা যায় না, কি সেটা বলেন? হাত ভেঙে গেছে, এক্সরে করছেন, ওই আলো কোন দিক দিয়ে গেল, হাত এরকম করে দিল আর ফিল্মের মধ্যে চলে আসলো হাত ভাঙ্গা বেকাচারা। তার মানে আলো দেখা যায় না সবগুলা। স্বামীরে ডাক দিছে, আসেন আপনার বাচ্চার হার্টবিট শোনেন। উপর দিয়ে ওয়াইফের ঘুরায় আর ভিতর থেকে বাচ্চা নড়তেছে, সিধা হয়ে আছে না উল্টা হয়ে আছে, হার্টবিট শোনা যায়। কই আলো যে গেছে, দেখা গেছে? সব আলো দেখা যায় না। আল্লাহ বলছেন ও নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমার আমল নামাতে যে আলোকিত করে দিবে, ওই আলোকিত করার উপাদানের নাম হচ্ছে দোয়া। বান্দা তুমি কখনো আল্লাহর কাছে দোয়া করতে কমতি করো না, কেননা তোমার আসমান জমিনের যত নূর দরকার আল্লাহ সবগুলো দোয়ার মধ্যে ঢুকায় রাখছেন। সুবহানাল্লাহ। চাও বান্দা, আল্লাহর কাছে চাও, খালি চাও আল্লাহর কাছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযাজুন নাসি মান আজিজা আনিদ দুআ ওয়া আফখালান নাসি মান বাখিলা বিস সালাম। দুনিয়ার বুকে সবচেয়ে বড় দুর্ভাগা ব্যক্তি যেই ব্যক্তি দোয়াতে কম করে। আর আল্লাহ নবী বলছেন দুনিয়ার সবচেয়ে বড় বখিল সে যে অপর মুসলমান অপর ভাইকে দেখলে সালাম দেয় না। দুনিয়ার হতভাগা যে দোয়া করে না, আর দুনিয়ার বখিল হচ্ছে সে যে অপর ভাইকে দেখে সালাম দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই জন্য মাল্লাম ইয়াদউল্লাহ ওয়াদিবাল্লাহু আলাইহি, আল্লাহর কাছে কেউ দোয়া না করলে আল্লাহ উল্টা তার উপরে রাগ করেন। অতএব প্রিয় ভাইরা, আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। এই পৃথিবীতে মানুষ দুইটা জিনিস চায় সব সময়, একটা হচ্ছে তার রিজিকে বরকত আর তার হায়াতটা যেন দীর্ঘ হয়। আমরা চাই কিনা? দুনিয়াতে কেউ মরতে চায় না, ঠিক না ভাই? আরেকটু বাঁচি, হায়াতটা যেন আমার ভালো থাকে। আবার সাথে এটাও চাই সুস্থ হায়াত। আল্লাহ কোন জায়গায় কার কান্দের উপরে ভর করব, কে আমারে বাথরুম করাবে, কে আমারে শাওয়ার করাবে, এইরকম পরনির্ভরশীল নয়। আমার হায়াতটা হোক, সাথে আমার যেন রিজিকের মধ্যে বরকত হয়। এটা চান না কে? হাত তোলেন যে আমার হায়াত বাড়ুক আর রিজিকে বরকত কমে যাক। চান না কারা? আছে কেউ ওই জায়গায়? সবাই চাই আমরা, ঠিক না বাবা? সবাই চাই আমরা। আল্লাহর নবী একটা বুদ্ধি শিখাই দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তোমার হায়াতে যদি বৃদ্ধি চাও আর তুমি যদি তোমার রিজিকের মধ্যে বরকত চাও, আমি নবী তোমাকে একটা তরিকা বলে দিলাম। লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বির ওয়া ইন্নার রাজুলা লা ইয়াহরুমার রিজকা বিখাতিআতিন ইয়ামালুহা। নবীজি বলছেন দোয়া ছাড়া তোমাদের জীবনে তোমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। আল্লাহর কাছে দোয়া করবে, রব্বুল আমিন ওইভাবেই তোমার ভাগ্য লিখে রাখছেন যে বান্দা দোয়া করবে আমি আল্লাহ তার হায়াত বাড়াবো। সুবহানাল্লাহ, ওটাও আল্লাহর কাছে লেখা। আর নবীজি বলছেন যে নিজেদের জীবনে তোমরা যদি হায়াতের মধ্যে যদি তোমরা বরকত চাও, তাহলে তোমরা কল্যাণ কাজের সাথে যুক্ত হও। বান্দার দিয়ে দেওয়া রিজিক, আল্লাহর সিলেক্টেড রিজিক বান্দা হারায় কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াহরামুর রিজকা বিখাতিআতি ইয়ামালুহা। বান্দা রিজিক হারায় যখন সে পাপ কাজ করে, আল্লাহ তার রিজিক তখন কমায় দেন। কত ধরনের পাপ! চোখের পাপ, মোবাইলের পাপ, রাত্রের গভীরে নিজের শুয়ে শুয়ে বিছানায় একা ঘরের পাপ, কথার পাপ, চিন্তার পাপ, চলার পাপ। বরকত নাই। আমরা বলি আমাদের হায়াতে বরকত নাই, হিসাব মিলালে দেখবো আমরা আমাদের পাপের কারণে আমাদের জীবন থেকে বরকত উঠে গেছে, ঠিক না ভাইজান? আমাদের বাচ্চারা এখন যে জেনারেশনের, বলেন তো আমরা আমাদের জেনারেশনে 12-13 বছরে এমন গুনাহ তাদের দ্বারা হয় যেটা আমরা তখন কল্পনাও করতে পারি না, ঠিক কিনা? কি অবস্থা, কি পরিবর্তন হয়ে গেছে আমাদের সমাজে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা আল্লাহর কাছে পানাহ চাইবো এইটাও দোয়ার মাধ্যমে যে আল্লাহ তুমি আমার হায়াতে বারাকা দান করো, আমার রিজিকে বারাকা দান করো। আর কল্যাণ কাজের সাথে বেশি করে যুক্ত হতে হবে। যত ধরনের ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাহলে হায়াত এবং রিজিকের মধ্যে বারাকা দান করবেন। যত ভালো কাজ আমার একটা কন্ট্রিবিউশন থাকবে। আমি অনেক সময় বলি দুনিয়ার যত মসজিদে যান, ডোনেশন চাক বা না চাক, আপনি তাদের দান বাক্স দেখে আপনি টার্গেট করে আপনি কিছু সেখানে সম্পৃক্ত হয়ে আসবেন। কেননা মসজিদগুলি এমন যেখানে আপনার যাকাত, ফিতরা, সাদাকা কিচ্ছু দিতে পারেন না, নিরেট দান দিতে হয়। আর মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। আপনি ওই মসজিদ পরিচালনা, মসজিদের উন্নয়ন, মসজিদের কাজ, মসজিদকে পরিষ্কার করুন, ইমাম মুয়াজ্জিনে তাদের যেন সচ্ছলভাবে চলে, এই অ্যারেঞ্জমেন্টের সাথে মসজিদ নির্মাণের নিয়তে আপনি যেখানে নামাজ পড়েন সেখানে একটু শরীক হবেন, আল্লাহ আপনার হায়াতে বারাকা দান করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সর্বশেষ দুটা পয়েন্টে আপনাদেরকে বলবো। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারো কাছে চেও না, এবং নিজের কান্না বান্দা নিজে যেভাবে কাঁদতে পারে অন্য কাউকে দিয়ে সেই কান্না কাঁদানো যায় না। বুঝাতে পারছি কিনা? হুজুর আমার জন্য একটু দোয়া করে আসে না, হুজুর কন্ট্রাক্টর, হুজুর কি মজার একটা বিষয় আছে। আপনারা কারা কারা দোয়ায়ে ইউনুস পারেন? আপনারা পারেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। একদম খুব মনোযোগ দেন, অর্থ কি বলেন? লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাকা, আপনি মহাপবিত্র।
ইন্নী নিশ্চয় আমি কুনতু মিনাজ জালিমিন আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তথা তোমার আদেশ নিষেধ যেগুলো এগুলো থেকে বেরিয়ে যে আমি নিজের প্রতি নিজে জুলুম করছি। অর্থটা বুঝছেন তো আপনারা? এখন আমাদের দেশে আছে কি খতমে ইউনুস খতম, লোকজন ভাড়া করে নিয়ে আসছে, নিয়ে আসার পরে এরপরে সেই রকম খানা পিনার আয়োজন চলতেছে, আর এদিকে তেঁতুলের বিচি দিয়ে খতমে ইউনুস হয়। আপনারা দেখছেন কিনা, আপনার এলাকায় আছে কিনা, আগে ছিল এটা খুব ইন্টারেস্টিং বিষয়। বিপদে পড়ছে কে? যেই ব্যক্তি দাওয়াত দিছে, কিন্তু দাওয়াত দেওয়া লোক খানির আয়োজন করতেছে, সিন্নির আয়োজন করতেছে, মানে তার ব্যস্ততার কোনো শেষ নাই। আর ভাড়াটিয়া লোকরা পড়তেছে, কি পড়তেছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওর টাকা, ওর খাওয়া, ওর বিপদ, আর যে পরে সে বলতেছে আল্লাহ আমি 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 আল্লাহ আমি জুলুম করছি, বলতেছেন ওই লোকের নাম, কিন্তু সব লস, সব লস। যদি বলতো আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নাহু মিনাজ জালিমিন, আল্লাহ ওই লোক বিপদে আছে, আমরা তো তার ফেভারে কথা বলতেছি। ও বলে না তার খাওয়া, তার টাকা, তার আয়োজন, আর ও বলতেছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি বিপদে, তুই খাওয়া আয়োজন কর, তাড়াতাড়ি কর, আবার যাওয়ার সময় হাদিয়া দে, সব। এই কন্ট্রাক্টরিটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিজের কান্না অন্য কেউ কেঁদে দিতে পারে না, নিজের কান্নাটা নিজে আল্লাহর কাছে কাঁদতে হয়, নিজে আল্লাহর কাছে বলতে হয়। হ্যাঁ, অপরকে বলার সুন্নাহ আছে, প্রমাণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন সাহাবায়ে কেরামের একটা দল উমরায় যাচ্ছেন, তখন তিনি বললেন লা তানসু ফি দুআইকুমুস সালেহ, ও আমার ভাইরা মক্কা মদিনায় যাই দোয়া করবা, সেই দোয়ায় যেন উত্তম দোয়া, আমাদের নাম যেন ভুলে যেও না। এটা জেনারেলি বলা যাবে, কিন্তু আপনি বিপদে পড়ে নিজে কাঁদেন না, নিজে বলেন না, সব সময় খালি অপরকে বলেন হুজুর দোয়া করেন, ওকে দোয়া করেন। দোয়া চাওয়াও সুন্নাহ অপরের কাছে, কিন্তু নিজের প্রকৃত মুনাজাত ওইটা কারো কাছে চাওয়া যায় না। মুনাজাত আল্লাহর সাথে নিজের কথাটা নিজে বলতে হয়। কিন্তু আমরা এখন এত ব্যস্ত, আমাদের হাতে সময় নাই। একটা লোক আধা ঘন্টা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, এরকম মানুষ খুঁজে বের করা মুশকিল। তার ফুল হায়াতে সিজদায় তাসবিহ তো তিনটাই পরিপূর্ণ পড়তে পারে না, এর আগে উঠে যায়। সিজদায় যে আলাদা করে 10 মিনিট আল্লাহর কাছে বলছে যে আল্লাহ আমি আমার এই জিনিস আমার লাগবে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে তুমি নিষ্কৃতি দাও, আমাকে তুমি বাঁচায় দাও। সিজদায় চোখগুলো মনে হচ্ছে খুলে বের হয়ে যাবে, গালের রগগুলা সবগুলা ভেসে উঠছে, তাও উঠতে চাচ্ছে না বান্দা। এইরকম একটা 10 মিনিটের সিজদা আমার পুরো জীবনে আমরা দিতে পারি না। কিভাবে তাহলে মুনাজাত হলো ভাই? কেমনে মুনাজাত হলো? মুনাজাত তো আল্লাহর সাথে আপনার চাওয়া। আজকের থেকে একটা শপথ করেন, আমাদের নামাজগুলো বিউটিফুল হয় না, আপনার পার্সোনাল যত নামাজ সুন্নাত নফল, কোন নামাজের দোয়াতে রুকু সিজদায় আপনি কখনো 7 তাসবির নিচে উঠবেন না। পারবেন ইনশাআল্লাহ? বুঝছেন তো কি বলছি? রুকুতে গেলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠাড়াস করে উঠে বললাম। সিজদায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আলা, না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি ভাই? হোয়াট ইজ দিস? আজকের থেকে নিয়ত করেন আপনার নামাজ 50% সুন্দর হয়ে যাবে। রুকুতে যাব 7 তাসবিহ পড়ব, পারবো ইনশাআল্লাহ? হাত তোলেন, হাত তোলেন, পারবো ইনশাআল্লাহ? সিজদায় যাব 7টা তাসবিহ পড়ব, দেখবেন আপনার নামাজ 50% সুন্দর। গেলাম আর উঠলাম, গেলাম আর উঠলাম, কি এটা? নফল নামাজে আল্লাহর কাছে আবার একটু সিজদায় চান। আল্লাহ বাংলাও বোঝে। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বলতেন ভাষার কোনো ধর্ম নাই, ধর্মীয় ভাষা আছে। কি বলছেন? ভাষার কোনো ধর্ম নাই, ধর্মীয় ভাষা আছে। আমাদের ধর্মের ভাষা কি? আরবি। ইহুদিদের ধর্মীয় ভাষা কি? হিব্রু। কিন্তু ভাষার কোনো নির্দিষ্ট ধর্ম নাই। ইংরেজি ভাষা খ্রিস্টান ভাষা, আরবি ভাষা মুসলমান ভাষা, বিষয় এরকম নয়। মুসলমানদের ভাষা আছে। এই জন্য আপনি যে ভাষায় আল্লাহর কাছে চাইতে পারেন আপনি চান। আপনার রব ইংরেজি বোঝে, উর্দু বুঝে, ফার্সি বুঝে, ওই রব তো সেটাও বুঝে। যে লোক মুখ দিয়ে কথা বলতে পারে না, বোবা, ও কেমনে আল্লাহর কাছে চায়? ও অন্তর দিয়ে যে কামনা করে, অন্তরেরটা আল্লাহ বোঝে। সুবহানাল্লাহ। সিজদায় পড়ে আল্লাহর কাছে চান, রব আমাকে দিতে হবে আপনার। আমার না দ্বিতীয় কোনো যাওয়ার জায়গা থাকলে যাইতাম,
এক রেস্টুরেন্ট থেকে বের করে দিছে আমাকে, চাকরি নাই, এক অফিস থেকে বের, আমি অপর অফিসে যাব কোথাও না কোথাও, ওখানে আমি অ্যারেঞ্জ করে নিব, কিন্তু আল্লাহ তুমি ছাড়া তো আমার দপ্তর নাই, আর কোনো রব তো তোমাকে ছাড়া কাউকে মানি না, আমার গুনাহ থাকতে পারে, ভুল থাকতে পারে, অন্যায় থাকতে পারে, কিন্তু রব তো তুমি আল্লাহ, অতএব তোমাকে দিতেই হবে। বান্দা চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ কখনো ফিরান না, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অটোমেটিক চাওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি বলছেন আপনি? মানে এটা থ্রেট, আল্লাহর সাথে সিম্পলি একটা বেয়াদবি, এইটা সিম্পলি বেয়াদবি, এটা আল্লাহর সাথে। প্রধানমন্ত্রীর সাথে আপনি দেখা করতে গেছেন, আপনি উল্টা দিকে আসি, তাহলে ঠিক আছে, এরকম করবেন আপনি? মানে একটা গুণীমানী ব্যক্তিত্বের সাথে আপনার কথাবার্তার আপনার ধরন কি হবে, ন্যূনতম অ্যাপ্রোচ কি হবে আপনার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অ্যাপ্রোচের কথা বলছেন মুনাজাতের ব্যাপারে। আল্লাহর প্রতি হামদ করো, এরপরে আমার প্রতি দরুদ এবং সালাম পেশ করো, এরপরে তোমার মনের কথাগুলো আল্লাহর কাছে বলো, সামগ্রিক কিছু চাও, কেবল নিজেরটুকু চেও না। এরপরে আবার তুমি রাসূলের প্রতি দরুদ পড়ো, এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলো। এটা একটা ক্রাইটেরিয়া, এটা একটা সৌন্দর্য, এটা একটা দোয়ার আর্ট এন্ড এটিকেট। আর আপনি সালাম ফেরান, আল্লাহদের ঠাড়ায় থাপ্পড় দেয় না এখন আমাদেরকে বেয়াদবির জন্য। কন্টিনিউ এই বেয়াদবি আমরা করে যাচ্ছি প্রিয় ভাইরা, এটা থেকে আমাদের হেফাজত হতে হবে প্রিয় ভাই। সর্বোত্তম দোয়া কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুআউল মারই লিনাফসিহি, উত্তম দোয়া হচ্ছে বান্দা নিজের জন্য যেটা চায় ওটাই হচ্ছে তার জন্য উত্তম। বান্দা নিজেরটা নিজে চাবে। দোয়া কবুলের জন্য ন্যূনতম 5টা শর্ত আছে আর 7টা আদব আছে। আমি একটুখানি আপনাদের কাছে বলে দিই যতদূর পর্যন্ত মাথায় থাকে। 1 নম্বর, দোয়া কবুলের শর্ত হালাল উপার্জন হতে হবে, হারামের দোয়া কবুল হয় না। কি 1 নম্বর বলেন? মধ্যে বলে হালাল উপার্জন, কামাই হালাল হতে হবে। হারাম খাইয়ে মানে ভুনা হয়ে গেছে একবারে পুরাপুরি, আর মনে করেন যে মানে এটা কিরকম, এক লোক চুরি করে মুরগি নিয়ে এসে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দিছে, গরু চুরি করে আনছে আইনে আল্লাহর জন্য কুরবানি দিয়ে একদম পুরা বিলাই দিচ্ছে, সকলের জন্য আল্লাহর নামে কুরবানি হবে তো না। ওই গরু চোর মার্কা আমাদের আচরণ। হারাম কামাই আল্লাহর কাছে দোয়া করি, হারাম কামাইয়ের দোয়া কবুল হয় না। 2 নম্বরে, দ্রুত দোয়া কবুলের আশা না করা, তাড়াহুড়া না করা। আল্লাহ এটা আমার তোমার প্রতি আমি কোনো ফোর্স করতে পারি না, আমি আশাবাদী ইনশাআল্লাহ দিবে, এই দ্রুতই হয়ে যাবে, এক্ষুনি দেওয়া লাগবে, এই মানসিকতাটা দোয়া কবুলের মানসিকতা নয়। 3 নম্বর, উপস্থিত যারা থাকবেন অনুপস্থিত সবাইকে শামিল করা, কেবল নিজের জন্য নয়, যারা নাই তাদের জন্য। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, কবে চলে গেছে ঈমানের উপর জানি না, আল্লাহ সবাইকে মাফ করো। অনুপস্থিতদের জন্য দোয়ায় শামিল করা। 4 নম্বর, আপনার আমার জন্য যে এই দোয়ার মধ্যে কতগুলো আদবকে ফলো করা। দোয়ার 1 নম্বর আদব যেটা বলেছি, হামদ এবং তাসবিহ করা, প্রথমে আল্লাহর একটু প্রশংসা করা। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করা। 3 নম্বর, একই বিষয় বারবার বলা। 4 নম্বর, দোয়ার মধ্যে মাঝে মাঝে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইটা বলা। এটা দোয়ার আদব একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন। আপনার কামনা করতেছেন, করতে করতে আবার বললেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আবার আপনি দোয়া করতেছেন। এরপরে শাহাদাত আঙ্গুলি দিয়ে মাঝে মাঝে ইশারা করা, দোয়া করতে করতে যে আল্লাহ তুমি আমার রব, তুমি কবুল না করলে কে কবুল করবে। এই ইশারাটাও একটা দোয়ার আদব, সব সময় না কিন্তু দোয়া করতে করতে আবেগে আপনি মাঝে মাঝে বলবেন আল্লাহর কাছে, এটা হচ্ছে দোয়ার একটা আদব। আরেকটা হচ্ছে দৃষ্টি বিনত রাখা। দোয়ার সময় চারিদিকে হুজুর দোয়া করতে আপনি এদিক ওদিক তাকাবেন, এইটা না। দোয়ার সময় আপনার মাথা চোখ গুলাকে নিজে রাখা, হাত উঁচু করা, কিবলামুখী হওয়া, এইগুলো হচ্ছে দোয়ার জন্য শর্ত। এটা কি বলছি? দোয়ার জন্য শর্ত, মুনাজাতের কোনো শর্ত নাই এরকম। মুনাজাত মানে কি? আপনার গোপনে গোপনে কথা বলা। দোয়া আপনার আনুষ্ঠানিকতা আছে, কিন্তু মুনাজাতের আনুষ্ঠানিকতা নাই। চলতে চলতে, উঠতে বসতে, সব সময় আল্লাহর কাছে আপনি বলতে পারেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কর্তৃক শেখানো দোয়া। প্রিয় ভাইরা, আর একটা বিষয় সর্বশেষ আজকে আমরা বলবো, দোয়া কবুলের জন্য কতগুলা টেকনিক আছে। এই 2টা টেকনিকের কথা আপনাদের কাছে বলে দিব। বলবো আপনাদের কাছে? ভাও ফ্রি সাদাকার জন্য দোয়ার টেকনিক শিখাই দিব, কিন্তু এটা ফ্রি শিখাবো। এটার জন্য আপনাদেরকে পে করতে হবে। রাজি আছেন আপনারা? একটা পে করতে হবে, সেটা হচ্ছে আমাদের জন্য একটু দোয়া করবেন, আমাদের দেশের জন্য একটু দোয়া করবেন। পারবেন না ইনশাআল্লাহ? এইটুকু, আর কিছু নাই।
আলহামদুলিল্লাহ। এখানে আমেরিকার সফরে এগুলাতে অন্য কোনো উদ্দেশ্য আমাদের মনের মধ্যে নাই যে এখান থেকে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে যাও, বাস নিরেট আপনারা মহব্বত দেখান, আপনাদের সাথে এসে বসলাম, কথা বললাম। দুইটা একদম সারা জীবনের জন্য মা বোনেরা একটু মন দিয়ে শোনেন এই দুইটা টেকনিকের কথা। আপনার বাচ্চার জন্য যেন এই দোয়া করতে পারেন, আপনার পরিবারের জন্য যেন দোয়া করতে পারেন, দোয়াটা যেন কবুল হয়ে যায়। 1 নম্বর টেকনিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। টেকনিক নম্বর 1 হচ্ছে দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাবাতুন ইনদা রাসিহি মালাকুন মুওয়াক্কালুন কুল্লামা দাআ লিআখিহি বিখাইরিন ক্বালা মালাকুল মুওয়াক্কিলু বিহি আমিন ওয়া লাকা বিমিসলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা এখানে উপস্থিত আছি, এখন একজন দোয়া করতেছে, আল্লাহ আমার কল্যাণ করো, আমার পরিবারের কল্যাণ করো। সাথে সাথে দোয়া করছে, আল্লাহ যারা এখানে নাই, আমার অমুক ভাই, আমার অমুক ফুপা, আমার অমুক টিচার, আমার অমুক মানুষটা, আমার অমুক বন্ধু, মনে পড়ে না কিন্তু মনে মনে করে করে দোয়া করতেছে, আল্লাহ যে অনুপস্থিত আমি তার জন্য দোয়া করতেছি। আল্লাহ নবী বলছেন, তোমার অপর কোনো ভাইয়ের কল্যাণ যে অনুপস্থিত যে তার জন্য যেই না তুমি দোয়া শুরু করো, সাথে সাথে তুমি বুঝতে পারো না কিন্তু মালাকুল মুওয়াক্কাল একটা ফেরেশতা সাথে সাথে তোমার পাশে এসে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। কল্পনা করেন, দেখতে পাইলে কিরকম শিহরিত হয়ে যেতাম ফেরেশতাকে দেখলে। নবীজি বলছেন, ফেরেশতা যেই না এসে যায়, এখন তার ডিউটি কি হয় জানো? নবীজি বলছেন তার ডিউটি হয় কুল্লামা দাআ লিআখিহি বিখাইরিন ক্বালা মালাকুল মুওয়াক্কিলু বিহি আমিন ওয়া লাকা বিমিসলি। এখন আর দোয়ার দায়িত্ব তার নয়, যেই না সে দোয়া করে সাথে সাথে ওই ফেরেশতা বলে, আল্লাহ এতক্ষণ ওই বান্দা তোমার কাছে অপর ভাইয়ের জন্য যা যা দোয়া করছে, আমি স্বয়ং যে দোয়া করছে তার জন্য ওই দোয়া করতেছে, আল্লাহ তুমি কবুল করো। আমাদের জন্য দোয়া করে কে? ফেরেশতা। বলেন কে? ফেরেশতা। কার জন্য দোয়া করলে? যে অনুপস্থিত তাকেও শরীক করলে। ইসলাম এই জন্য কে বললো যে মানে ইসলামে আমরা যে শুধু আমি আর আমি, আমি আর আমি, এই আমিটা ইসলামের মধ্যে সব জায়গায় নাই। কেননা কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। আল্লাহ তো আপনার পার্সোনাল লাইফকে অপরের জন্য দান করছেন। খালি আমি বাঁচলাম, নিজে বাঁচলে বাপের নাম আছে না আমাদের দেশে, নিজে বাঁচলে বাপের নাম না। ইসলামের কনসেপ্ট এটা না, এটা হচ্ছে ওই ভণ্ডদের কনসেপ্ট। তারা আমাদের থেকে দিন ছিনাই নিতে চায়। অতএব প্রিয় ভাইরা, অপরের কল্যাণ কামনা করা, সবাইকে নিয়ে চলা, অপরের জন্য দিলের মধ্যে প্রশস্ততা রাখা, কিচ্ছু না থাকলে অপরের জন্য দিল পরিষ্কার রাখা, তার প্রতি হিংসা বিদ্বেষ না রাখা, এটাও আপনার জান্নাতে যাওয়ার কারণ। সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুলের টেকনিক নম্বর 1 কি বলেন তো? কে বলতে পারেন? অনুপস্থিতির জন্য দোয়া করো, অপর না, যে এখানে হাজির নাই, যে মজলিসে নাই, উপস্থিত নাই, এইরকম ব্যক্তির জন্য দোয়া করা। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলছেন, তাহলে একটা ফেরেশতা আসবে, এসে তোমার সাথে সম্পৃক্ত হয়ে তোমার সাথে আমিন বলে সে বলবে, আল্লাহ তোমার বান্দা যা যা দোয়া করছে, এই দোয়ার তৌফিক, এই জিনিসগুলো আমি তার জন্য দোয়া করছি, তুমি তাকে নসিব করে দাও। সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশে কি শেখানো হয়? 3 বন্ধুর কাছে নাকি 3 জন এসে বলছে যে তুমি যা চাবে তোমার বন্ধু তার ডবল পাবে। ও তো মাথায় খারাপ। আমি যদি বলি আমার 1 তালা বাড়ি আর 2 তালা, আমি 1 কোটি বললে আর 2 কোটি, আমি 1 বিঘা বললো 2 বিঘা। ও অনেক চিন্তা ভাবনা করে বলছে যে আমার বেশি কিছু লাগবে না, আমার 1 চোখ কানা করে দাও, 1 হাত কেটে দাও, আর 1 ঠ্যাং আমার লুলা করে দাও। তাহলে উল্টাটা ডবল, আর 2 চোখ কানা, 2 হাতি নাই, 2 পাই নাই। এই হিংসা ভর্তি মন নিয়ে কেমনে মুসলমান চলে প্রিয় ভাইরা? এটা মুসলমানের তো ক্যারেক্টারিস্টিক হতে পারে না প্রিয় ভাইরা। তাহলে এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর, আল্লাহর শেখানো দোয়া দিয়ে দোয়া করা। কি বলছি? আল্লাহর শেখানো দোয়া দিয়ে দোয়া করা। সবাই বুঝছেন বিষয়টা? বুঝেন নাই? আর একটু বুঝাই দেই। আপনি বলতেছেন, খুব এই কথাটা আমার শেষ কথা, একদম লাস্ট কথা, ভালো করে হৃদয়তে অনুভব করেন, একদম শেষ কথা। একটু যারা হেলান দিয়েছেন একটু পিঠটা উঁচু করে দেবো, একটু জাস্ট 1 মিনিট শেষ করে দেবো ইনশাআল্লাহ, যাতে আমাদের মনোযোগটা একদম 100% হয়। আপনি আল্লাহর কাছে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা কে শিখাইছেন? বলেন কে? আল্লাহ পাক। কে শিখাইছেন? আল্লাহ পাক। এই দোয়াটা কবুল করবেন কে? আল্লাহ পাক। খুব বুঝেন, ঠান্ডা মাথায়। একজন এমপি সাহেব তার একজন পার্সোনাল পিএস নেবেন, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নেবেন। উনি অ্যানাউন্স করছেন, বিজ্ঞাপন দিচ্ছেন। ওনার বোন ওই বিজ্ঞাপন দেখে বলতেছে, ভাই তুমি একটা কাজ করলে,
তোমার ভাগিনা যা যা এখানে কোয়ালিটি চাইছো তুমি সব আছে তা, তুমি হুদাম হিসাবে পেপারে বিজ্ঞাপন দিয়েছো, তোমার ভাগনাটাকে নিয়োগ দিলেই তো যথেষ্ট হতো। বলছে বোন, সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে একটা নিয়ম কানুন আছে, এই জন্য আমি চাইলেই নিয়োগ দিতে পারবো না, কিন্তু আমি যেহেতু মামার, আমার লাগবে পিএস, তুমি চিন্তা করো বোন, ওর কাছে আবেদন করতে বলো। বলেন তো মন্ত্রী নিজে যদি তার ভাগনার চাকরির আশ্বাস দেয়, চাকরি মিস হওয়ার সম্ভাবনা আছে? ওই ছেলে একদিন মামার কাছে গেছে, যাই বলছে মামা আমি আবেদন করবো, বলে তাড়াতাড়ি আবেদন কর। বলছে মামা আসলে দরখাস্তটা কিভাবে লিখতে হয় আমি তো ওই তো ভালো করে বুঝি না, তা আপনি যদি একটু বলে দেন তাহলে আমি একটু লিখবো। বলছে কি সাংঘাতিক কথা, এখন মামার কাছে ভাগিনার আবদার। বলছে কাগজ কলম নে, কাগজ কলম নে। ওই কাগজ কলম দিচ্ছে, কাগজ কলম নিয়ে বলতেছে লেখ, বরাবর মাননীয় মন্ত্রী। কে বলতেছে? মন্ত্রী বলতেছে। ভালো করে বলেন, কে বলতেছে? বিষয় চাকরির জন্য আবেদন পত্র লিখতেছে ভাগিনা কার কাছে? যে বলতেছে তার কাছে। ভালো করে বুঝেন, যে বলছে তার কাছে লিখতেছে। বলেন তো এই চাকরি মিস হওয়ার সম্ভাবনা আছে? আছে। বাংলাদেশে ভাই ওই মন্ত্রীর বাপ আছে, প্রধানমন্ত্রী যদি বলে তো শেষ। প্রধানমন্ত্রীর নিজের একটা লোক পাওয়া গেছে, ওই মন্ত্রীর ভাগিনার খাওয়া আছে। কিন্তু বোঝানোর জন্য বলছি, দোয়া কবুলের দুই টেকনিকের একটা বলছি, দ্বিতীয়টা আপনি যখন বলতেছেন রব্বানা, এই দোয়া শিখাইছে কে? এই দোয়া কবুল করবে কে? এই দোয়া যে করতেছে সে কার বান্দা? আল্লাহু আকবার। একবার যদি হৃদয়ে বিশ্বাস নিয়ে বান্দা বলে আল্লাহ তুমি শিখাইছো, তুমি কবুল করবে, তোমার বান্দাকে দিয়ে করাচ্ছো, তো কবুল না করে তো তোমার বেইজ্জতি। আল্লাহু আকবার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ লজ্জাশীল, রব লজ্জা পান যে কোন বান্দা যখন হাত তুলে তার হাতকে রব্বুল আলামিন কিছু না দিয়ে ফিরাই দিবেন। আল্লাহু আকবার। অতএব এই দুইটা টেকনিক ফলো করব আমরা। কোরআনে 41টা জায়গায় রব্বানা এবং রব্বি দিয়ে দোয়া আছে। এটা নেটে সার্চ করলে, বিভিন্ন জায়গায় সার্চ করলে আপনি পেয়ে যাবেন। কালেক্ট করেন, এই দোয়াগুলো বেশি বেশি করার চেষ্টা করেন, কেননা আল্লাহ বান্দাকে শিখাইছে। এই দোয়া মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। আল্লাহ যেন কবুল করে বলা। তাহলে আজকে আমরা 5টা বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। দোয়া এবং মুনাজাতের পার্থক্য কি এবং গুরুত্ব কি। 2 নম্বর, দোয়া না করলে আল্লাহ কেন অসন্তুষ্ট হন। 3 নম্বর, নিজের দোয়া নিজের কাঁদা নিজে কাঁদতে হয়। 4 নম্বর, আপনাদের কাছে বলেছি যে দোয়ার আদব কি এবং দোয়া কবুলের শর্ত কি। আর সর্বশেষ 2টা টেকনিকের কথা বলেছি, যেই 2 টেকনিকের মাধ্যমে দোয়া করলে প্রথম টেকনিকে ফেরেশতা দাঁড়ায় এবং ফেরেশতাই তার হয়ে দোয়া করে, আর দ্বিতীয় টেকনিকে আল্লাহর শেখানো কালামে আল্লাহর কাছে আবেদন করলে আল্লাহ বান্দার দোয়া ফেরত দেন না। তাহলে আমরা কি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে পারবো ইনশাআল্লাহ? চাইতে হবে ভাই, চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আজকে আশা ভরসাকে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের সেই বিখ্যাত রেজা ভাই, উনি চলে আসছেন ওনার প্রজেক্ট নিয়ে। সেটা হচ্ছে, এটা হচ্ছে সাদাকা বক্স। এর মধ্যে টাকা দিবেন, সেই টাকা আমি আর জাকির ভাগ করে নিব। এই তো নো, এইটা আপনার ফ্যামিলিতে আপনি এটা রাখবেন, যেন আপনার চলা ফেরা, বাচ্চা কাচ্চার একটা গুড বিহেভিয়ার, আপনার ফ্যামিলির মধ্যে একটা গুড প্র্যাকটিস যেন আপনাদের ফ্যামিলিতে তৈরি হয়, যে এর মধ্যে আপনি রাখবেন। এরপর আপনার যেখানে মন চায় সেখানে দিবেন, জড়ো করবেন। জড়ো করার পর 3 মাস পরে একজনের জন্য কিছু একটা কল্যাণকর করে দিলেন। ঈদের মাসে, রমজানে যেটা জড়ো হলো, এরকম গরিব দুঃখী অভাবী তাদেরকে কিছু পাঠিয়ে দিবেন। অথবা রাখলেন, এই মাসেরটা নিয়ত করছেন মসজিদে দিয়ে দিব, কল্যাণকর কোনো কাজ হচ্ছে সেখানে দিব। কিন্তু এভরিডে আপনার একটা প্র্যাকটিস থাকবে। আপনি ওকে দিবেন যে এই নাও, তুমি হচ্ছে $1 $1 মধ্যে ফেলো, মেয়েকে বলবেন তুমি ফেলো, স্ত্রীকে, নিজেরা বাড়িতে যেন প্র্যাকটিস হয়। এই বক্স আলহামদুলিল্লাহ এমন লেভেলে গেছে। আমি যখন আমেরিকায় আসি নাই, তখন ভাই এই সাদাকা বক্স বাংলাদেশে এই DHL করে আমাকে পাঠাইছিলেন। এটা দিয়ে আমি জুমাতে একটা খুতবা দিয়েছিলাম। ওই জুমার খুতবা কাকতালীয় ভাবে প্রায় 12 না 13 মিলিয়ন ভিউ হয়েছে, আর 2.5 লক্ষ বার শেয়ার হয়েছে। ওইটা ওই পুরা দেশে এটা একটা হইচই পড়ে গেছে। এইটা আমি বলছিলাম, যার এই বক্স নাই, সে লাইট আছে না, আমাদের বাংলাদেশে লাইট, কিন্তু লাইটের বক্স ফুটা করে বাড়িতে একটা রাখেন, বিস্কুটের বক্স একটা ফুটা করে রাখেন, একটা টিফিন বক্স ফুটা করে রাখেন, ঘরে ঘরে যেখানে যায় সাইফুল্লাহ ভাই বক্স কিন্তু আছে। এটা একটা উনি সওয়াব পাবে না তাহলে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। বাইরে আপনাদের ফ্রি ডিস্ট্রিবিউশন হবে, এটা যাদের লাগবে নিয়ে যাবেন। কিন্তু শর্ত হচ্ছে নিয়ে যায় রেখে দিলেন আর পয়সা একটাও ফেললেন না, হবে না। কিন্তু আল্লাহ কিন্তু দেখবে ইনশাআল্লাহ। আর এরপরে আসলে আপনাদের হিসাব নিব আমি।
ইনশাআল্লাহ বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ আপনি বলুন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফি। আমরা মোবাইল টোবাইল সব অফ করে দেই এখন, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা একদম সব অফ করে দেই আমরা। اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد. اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا شفيعنا حبيبنا مولانا. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين. দয়াবান মেহেরবান আল্লাহ, বড় আশা করে আপনার শাহী দরবারে দুইটা হাত তুলেছে আল্লাহ। আল্লাহ তোমার গোলাম তোমার কাছে হাত তুলেছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, ডানে গুনাহ বামে গুনাহ, চোখের গুনাহ, বলার গুনাহ, অন্তরের গুনাহ আল্লাহ। আল্লাহ এখানকার কার কি অবস্থা জানি না আল্লাহ। আমার যদি 24 ঘন্টার গুনাহ নিয়ন সাইনের মতো কপালে লেখা হতো, এইখানকার এস্টোরিয়ার মানুষরা আমাকে ওয়েলকাম না জানায় থুতু দিয়ে আমাকে মসজিদ থেকে বের করে দিত আল্লাহ। এটা তো আমাদের প্রত্যেকের আমলনামায় গুনাহ আল্লাহ। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, তুমি যেরকম সত্তারুল উয়ুব হিসাবে আমাদের গুনাহগুলোকে গোপন রেখেছো আল্লাহ, এই গোপন গুনাহগুলোকে গোপন রেখে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় রব্বুল আমিন, এখানে আমিন আমিন বলে যারা হাত তুলেছে আল্লাহ, না জানি কার আব্বা নাই, না জানি কার আম্মা কবরে চলে গেছে আল্লাহ, না জানি কার ভাইটা কবরে, কার বোনটা কবরে, কার ওস্তাদ কবরে আল্লাহ। আল্লাহ কত মানুষ ছোটবেলায় আমাদেরকে স্নেহ করেছেন, আদর করেছেন, চকলেট কিনে দিয়েছেন, কপালে চুমু দিয়েছেন, দেখলে আদর করে ডেকেছে আল্লাহ। আল্লাহ কে কোথায় কবরের নিচে শুয়ে গেছে আল্লাহ। আল্লাহ আমরা বড় নাশুকর মানুষ আল্লাহ। মেহেরবানি করে আজকে তাদের জন্য দোয়া করি, মেহেরবানি করে আমাদের যাবতীয় মুর্তে গানকে তুমি মাফ করে দাও আল্লাহ। খাস করে আমাদের যাদের পিতা নাই মাতা নাই আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দুনিয়ায় চাচা বলে ডাকা যায়, আল্লাহ ভাই বলে ডাকা যায়, ফুফা বলে খালু বলে ডাকা যায়, কিন্তু মা যদি চলে যায় কাউকে আর মা বলে ডাকা যায় না আল্লাহ। আল্লাহ বাপ যদি চলে যায় ওই ভালোবাসা দিয়ে আর কাউকে বাপ বলে ডাকা যায় না আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যাদের মা নাই, যাদের বাবা নাই, সে জানে কি হারানোর কষ্ট, মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ। আমাদের যাদের পিতা মাতাকে তুমি হায়াতে রেখেছো, মেহেরবানি করে এই ছায়াকে আমাদের জন্য দীর্ঘ করে দাও আল্লাহ। আমাদের আব্বা আম্মা যাদের অসুস্থ, তাদেরকে শেফায়ে কুল্লিয়া দান করে দাও আল্লাহ। এইখানকার মানুষরা জানি না কার কি মনের কামনা বেদনা চাহিদা আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যার যা হালাল চাহিদা আছে তুমি পূরণ করে দাও আল্লাহ। খাস করে আমাদের বাচ্চা কাচ্চাকে দ্বীন ইসলামের উপর কায়েম রাখো আল্লাহ। আমাদের পরিবারের মধ্যে ভালোবাসা বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ যাদের সন্তান সম্ভব বা ছেলে মেয়ে আছে তাদের বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ যারা চাকরি বাকরি খুঁজে আল্লাহ, আল্লাহ বিভিন্ন ভাবে যারা বৈধ হওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ, বিভিন্ন ধরনের যার যা ঝুট ঝামেলা আছে মেহেরবানি করে মিটায় দাও আল্লাহ। খাস করে একটা ফরিয়াদ করি আল্লাহ, আমাদেরকে ইসলামকে সাথে নিয়ে কোরআন সুন্নাহ মেনে চলার মতো মন মানসিকতা দিয়ে দাও আল্লাহ। আমাদের মা বোনদের যাবতীয় মনের বাসনা পূরণ করে দাও আল্লাহ। তাদের বাচ্চা কাচ্চা গুলাকে আল্লাহ চোখের জন্য শীতলতা বানায় দাও আল্লাহ। আল্লাহ মসজিদের খেদমতে কমিটিতে যারা আছে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার এই প্রতিষ্ঠানকে দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin waj'al akhir kalamina 'indal maut bihaqqi la ilaha illallah muhammadur rasulullah. Assalamu alaikum.